বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার সিলেবাস সম্পর্কে। অনেকেই ইতিমধ্যে সিলেবাস দেখেছেন। আমরা জানি যে ৪৯তম বিসিএস শুধুমাত্র মাল্টিপল চয়েস কোশ্চেনের উপরে পরীক্ষা হবে, এরপরে ভাইবা, অর্থাৎ এটাকে অ্যাডহকের মাধ্যমে পরীক্ষা পদ্ধতি বলা হয়ে থাকে, অ্যাডহকের মধ্যে নিয়োগ বলা হয়ে থাকে। তো এই ৪৯তম বিসিএস পরীক্ষায় কি কি বিষয়ের উপর আমাদের পড়াশোনা করতে হবে এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। ৪৯তম বিসিএস পরীক্ষার সিলেবাসে জেনারেল পার্ট এবং ডিপার্টমেন্টাল পার্ট দুইটা অংশ থাকবে, অর্থাৎ জেনারেল অংশে সকলকেই পরীক্ষা অবতীর্ণ হতে হবে একই বিষয়ের উপর, এবং সাবজেক্ট ভিত্তিক বিষয়ভিত্তিক পার্টে সংশ্লিষ্ট বিষয়ের উপরে তার পরীক্ষা হবে, অর্থাৎ সে যে ডিগ্রি নিয়েছে সে ডিগ্রি প্রাপ্ত সাবজেক্টের উপর, রিলেটেড সাবজেক্টের উপরে তার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে আমরা একটি বিষয় করে আলোচনা করব। প্রথমে আমরা জেনারেল পার্ট নিয়ে কথা বলবো, এরপরে ডিপার্টমেন্টাল পার্ট নিয়ে কথা বলবো। তো জেনারেল পার্টের মধ্যে রয়েছে প্রথমে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি। এই ছয়টি হলো আবশ্যিক বিষয়। এই আবশ্যিক বিষয়ের উপরে সকলকেই পরীক্ষা দিতে হবে একই বিষয়ের উপর। এবার পদ সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ যে বিষয়ে সে ডিগ্রি অর্জন করেছে, 4 বছরের অনার্স ডিগ্রি অথবা 3 বছরের ডিগ্রি পাস প্লাস 2 বছরের মাস্টার্স। এখন আমরা সাধারণত জানি যে ডিগ্রিতেও বিভিন্ন গ্রুপ থাকে, বিএসএস থাকে, বিএ থাকে, বিএসসি থাকে। ডিগ্রিতেও এই ধরনের ডিপার্টমেন্ট আছে, যে অনেকগুলো ডিপার্টমেন্টের সাবজেক্ট সম্পর্কে বলতে গেলে বলা হয়ে থাকে যে অনার্স এবং মাস্টার্স যারা অধ্যয়ন করে তাদেরকে স্পেসিফিক ওই বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর যারা ডিগ্রি পাস করে, এটা খুব রেয়ার, অল্প কিছু সংখ্যক ছেলে মেয়ে দেখা যায় এখান থেকে খুব ভালো করে, কারণ এই সকল টেকনিক্যাল লাইনগুলো হচ্ছে কঠিন। অনেক ক্ষেত্রেই কন্যারা যেতে চায় না, তারপরেও দু একজন যায়, তাদের স্মার্টনেস ভিন্ন। তো সেই ক্ষেত্রে বলি যে যারা ইতিমধ্যে ৪৯তমের ফর্ম তুলেছেন, নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী লেখাপড়া করতে হবে। এখানে নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী নিয়ম মাফিক লেখাপড়া করলে অবশ্যই সফলতা বিদ্যমান। তা আমরা প্রথমে কথা বলবো বাংলা নিয়ে। বাংলায় কি কি বিষয়ের উপর আমাদের পড়াশোনা করতে হবে। বিষয়ের নাম বাংলা, পূর্ণমান 20। ভাষা থেকে প্রশ্ন আসবে,
ভাষার টপিকসগুলো হচ্ছে প্রয়োগ, অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। সাহিত্য, প্রাচীন ও মধ্যযুগ, এরপরে রয়েছে আধুনিক যুগ 1800 সাল থেকে বর্তমান পর্যন্ত। এই ভাষা থেকে এখানে 15, সাহিত্য থেকে 5, টোটাল হচ্ছে 20। এরপরে আছে ইংলিশ, ইংলিশের উপরে টোটাল 20 মার্কস, ল্যাঙ্গুয়েজের উপরে 15 মার্কস বরাদ্দ থাকবে। আর পার্ট 2 লিটারেচারের মধ্যে থাকবে, এখানে লিটারেচারের মধ্যে থাকবে 5। তো পার্ট 1 এর মধ্যে কি কি থাকবে? পার্ট 1 এর মধ্যে থাকবে নাউন, the determiner, the gender, the number, the pronoun, the verb, the finite, transitive, intransitive verb, the non-finite participles, infinitives and gerund, the linking verb, the phrasal verb, modals, the adjective, the adverb, the preposition, the conjunction. Section B তে আছে idioms and phrases, meaning of phrases, kind of phrases, identifying phrases. Clauses, the principle of clause, the subordinate clause, the noun of clause, the adjective clause, the verbal clause and its types. Correction, the tense, the verb, the preposition, the determination, basis বিষয়গুলো হচ্ছে যেমন correction, the tense, the verb, preposition, determiner, gender, the number, subject verb agreement বা রাইট ফর্ম অফ ভার্ব বা কারেকশনও বলা যেতে পারে। ই সেকশন রয়েছে সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সফরমেশনস, দ্য সিম্পল সেন্টেন্স, দ্য কম্পাউন্ড সেন্টেন্স, দ্য কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এটসেট্রা। এরপর রয়েছে ডিগ্রিজ, দ্য পজিটিভ ডিগ্রি, comparative degree, superlative degree. Words, meaning, synonyms, antonyms, spelling, uses of words as various parts of speech, formation of new words by adding prefixes and suffixes. Composition, names of parts of paragraph, letters, applications. Part 2 literature, এরপরে আছে পার্ট 2 লিটারেচার, ইংলিশ লিটারেচার, নেম অফ রাইটার্স of literary pieces from Elizabethan period to the 21st century. Name of writers of literary pieces from Elizabethan period to the 21st century. Important drama, poetry and prose of all different ages. এগুলো হচ্ছে ইংলিশ। পরবর্তীতে আমরা দেখব সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়ে বলি, সবকিছু পড়া লাগবে না। সাধারণ জ্ঞানের উপর এখানে রয়েছে 20 মার্কস,
বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক ইতিহাস আধুনিক যুগ থেকে অদ্যাবধি বাংলাদেশ কৃষি সম্পদ, শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ব্যবস্থাপনা, বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতি গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বিশিষ্টাদি। বাংলাদেশ জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের কৃষি সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প বাণিজ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা। এই বিষয়গুলো সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক বিষয়াবলী এখানে রয়েছে 20 মার্কস। বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি এর উপরে 4, আন্তর্জাতিক নিরাপত্তা আর আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা 4, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ এখানেও 4, আন্তর্জাতিক বিষয়গত ইস্যু কূটনীতি 4। আন্তর্জাতিক বিষয় হলো বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতিক রাষ্ট্রীয় সম্পর্ক, বিশ্বের সাম্প্রতিক চলমান ঘটনা প্রবাহ, বিশ্বের আন্তর্জাতিক ইস্যু ও কূটনীতি, আন্তর্জাতিক সংগঠনসমূহ, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নোবেল। এরপরে রয়েছে গাণিতিক যুক্তি, বাস্তব সংখ্যার লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা সরল সমীকরণ ইত্যাদি। সূচক ও লগারিদম, নামান্তর ও গুণোত্তর, অনুক্রম ও ধারা, রেখাঙ্কন, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরলরেখা, ঘনবস্তু, সেট বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। এরপরে পদ সংশ্লিষ্ট আরো রয়েছে এখানে মানসিক দক্ষতা, মেন্টাল অ্যাবিলিটি 10 হলো নম্বর 10, ভাষা যুক্তিগত বিচার, ভার্বাল রিসোর্স, ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান, বানানো ভাষা, যান্ত্রিক দক্ষতা, যান্ত্রিক যমুনা বললাম, সংখ্যাগত সক্ষমতা, নিউমেরিক্যাল অ্যাবিলিটি। এই বিষয়ের উপরে আমাদের আবশ্যিক বিষয়সমূহের উপর পরীক্ষা থাকবে। এখন আমরা দেখব পদ সংশ্লিষ্ট সিলেবাস। আমরা যে কোনো একটা সাবজেক্ট দেখলেই হবে, দুইটি সাবজেক্ট দেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা ফিজিক্সটা দেখি, জাস্ট স্ট্রাকচারটা দেখবো। এরপরে যার যে সাবজেক্ট আপনারা সেটা খুঁজে বের করে দেখবেন কি কি বিষয় আপনার পড়া লাগবে। এটা সাইকোলজি, এডুকেশনাল, জেনারেল অ্যান্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, সাইকোলজিক্যাল অ্যান্ড সাইকোলজি এর পার্ট 1, পার্ট 1 এর সিলেবাস এখানে এই যে। এরপরে আবার এই যে দেখেন পার্ট 2,
মানে প্রত্যেকটা অংশের মধ্যে প্রায় 12টা 14টা করে আইটেম দেওয়া আছে বিস্তারিত। তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা সংগ্রহ করে রিসার্চ করে পড়াশোনা করবেন, এগুলোর মধ্যে থেকে কোশ্চেন হবে। সবাইকে এতক্ষণ ধৈর্য ধারণ করে আর মূল্যবান এই বিষয়গুলো দেখার জন্য অশেষ ধন্যবাদ। আহ, সবাই দোয়া রাখবেন এবং স্ট্যান্ডগুলো ব্যবহারের উপযোগী করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।